السلام عليكم ورحمة الله وبركاته. We can read the Sharif. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়া এবং মেহেরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় একটি হুকুম, জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকেরই এটা ইন জেনারেল প্রত্যেকেরই এটা ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা যে আমরা বেশি থেকে বেশি ভালো আমল করব। চাই সেই ভালো আমলটা ইবাদতই হোক না কেন, সরাসরি ইবাদত অথবা সরাসরি ইবাদত না কিন্তু অন্য অন্য ভালো আমল করব। এটা আমাদের প্রত্যেকেরই, বিশেষ করে যেহেতু আমরা ইন জেনারেল মানুষ হিসাবেও বলা যায় যে প্রত্যেকটা মানুষ ভালো কিছু করতে চায়, কিন্তু বিশেষ করে যেহেতু আমরা মুসলমান, আমাদের প্রত্যেকের মধ্যে এই আশা এবং আকাঙ্ক্ষা সাধারণত থাকে যে আমরা ভালো আমল করব।
এবং বিশেষ করে আমলের মধ্যে আমরা ইবাদতগুলো, সমস্ত ফরজ যে সমস্ত ইবাদতগুলো আছে, ওই সমস্ত ইবাদতগুলো যথাযথভাবে আদায় করব। এবং যে সমস্ত বিষয় সম্পর্কে বিধি নিষেধ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ওই সমস্ত কার্যক্রম থেকে বিরত থাকারও আমাদের প্রত্যেকেরই আশা এবং আকাঙ্ক্ষা আছে। কিন্তু এই ভালো আমল করার আশা আকাঙ্ক্ষা ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা প্রত্যেকেই এটা অনুভব করি টাইম টু টাইম, সময় সময়, যে যতটুকু করলে আমি অ্যাটলিস্ট আমি নিজেকে আশ্বস্ত করতে পারতাম, আমি নিজে ফিল করতাম যে না আলহামদুলিল্লাহ আমি আমল করতেছি, যতটুকু বিভিন্ন গুনাহ থেকে বেঁচে থাকলে নিজের কাছে ভালো লাগতো যে না আলহামদুলিল্লাহ গুনাহ থেকে আমি বেঁচে থাকতেছি, দেখব যে মানে আমরা ওরকম ভাবে স্যাটিসফাইড না। একা একা যখন নিজের বিষয় চিন্তা করি, তখন দেখব যে আমার মানে যে সমস্ত আমলগুলো আমার উপরে অপরিহার্য না, যেটা একেবারে করতেই হবে, ওইটা তো দূরের কথা, ফরজ আমলগুলো আমি ঠিক মতো করতেছি না। আমরা যখন নিজের ভিতরে দেখব, নিজের আমাল সম্পর্কে নিজেকে যাচাই বাছাই করব, তখন দেখব এটাই সাধারণত আমাদের অবস্থা। তো এই অবস্থা থেকে কিভাবে নিজেকে মুক্ত করে আমরা কিভাবে আমাদের মধ্যে বরং এই অবস্থাটা চলে আসে যে ভালো আমল করতে ভালো লাগে, ইবাদত করতে ভালো লাগে। ইবাদত করতে তখনই আমাদের কাছে ভালো লাগবে যখন নাকি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসবো, এবং এই ভালোবাসাটা আমাদের মধ্যে মানে ভালোবাসার বিষয়ে আমরা মানে কনসিয়াস থাকবো, এটার বাংলা মানে অবগত থাকবো, সব সময় আমাদের জেনে এটা উপস্থিত থাকবে। দুনিয়াতেও আমরা যখন কোনো একটা মানুষকে ভালোবাসি, তখন কিন্তু তার বিষয়টা আমার সবসময় উপস্থিত থাকে। যখনই যে কোনো একটা কাজ করি, চিন্তা করি যে সে কি এটা পছন্দ করবে। বিশেষ করে আমরা যারা বিবাহ করেছি, কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথেই নিব, তখন কিন্তু সাথে সাথে থাকে আমার ওয়াইফ কি এটা পছন্দ করবে। আমাদের বাচ্চাদের ক্ষেত্রেও আমার ছেলে কি এটা কেমন ভাবে দেখবে। কেন এই যে যখনই আমি কোনো একটা সিদ্ধান্ত নিচ্ছি, তখনই এই বিষয়গুলো তাদের চাওয়া পাওয়ার বিষয় কেন আমাদের মধ্যে আসে, কারণ তাদের চাওয়া, তাদের ভালোবাসা, তাদের মহব্বত আমার ভিতরে আছে। এজন্যই তাদের চাওয়া পাওয়ার বিষয়টা তারা কি পছন্দ করবে কি করবে না, সাথে সাথে আমার জেহেনে আসে, এবং ওইটাকে সামনে করে আমার সিদ্ধান্ত নেই। তো ঠিক ওরকম ভাবে এটা তো আমার ছেলে, এটা তো আমার স্ত্রী, আমার বন্ধু, তার চাওয়া পাওয়াকে সামনে করে আমি কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন করতেছি বা আমি আমার সিদ্ধান্ত নিতেছি। ঠিক ওরকম ভাবে আসলে তো সবচেয়ে মানে গভীর সম্পর্ক, সবচেয়ে স্ট্রং মজবুত সম্পর্ক তো আমাদের হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে। সবচেয়ে গভীর ভালোবাসা তো হবে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে। আর যখন আমাদের এই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমাদের সবচেয়ে গভীর ভালোবাসা হবে, মহব্বত হবে, তখন যে আমরা মানে বিভিন্ন ইবাদাতের ক্ষেত্রে আমার মনে চাবে যে আমি নামাজের জন্য 10 মিনিট আগে চলে যাই। এখন হলো আমাদের অবস্থাটা কি, হ্যাঁ একামত তো একেবারে 1:30 বাজে একামত হয়, কাজে কোনো রকমে আমি একামতের আগে, যারা আরেকটু ভালো, কোনো রকমে 4 মিনিট আগে যে সুন্নতটা পড়তে পারলেই হলো ওইটা। আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্যিকার অর্থের ভালোবাসা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্ব আমার জেহেনে সবসময় থাকবে, তখন দেখা যাবে যে না, আমি বুঝবো যে 5 মিনিট আগে গেলে হয়, কিন্তু আমার কাছে ভালো লাগবে যে আমি 10 মিনিট আগে যাই, 10 মিনিট আগে যে আল্লাহর ঘরে একটু বসে থাকি। আমি জানি যে যাকাত আমার উপরে 1000 টাকা, কিন্তু আমার কাছে ভালো লাগবে যে আমি 1000 টাকার উপরে আরো কিছু নফল কিছু সদকা খায়রাত করি। কিন্তু এটা কখন হবে, যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা আমার ভিতরে আসবে এবং উপস্থিত থাকবে। এই সম্পর্কিত আয়াত
যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার এই 45-46 নম্বর আয়াত, আপনার নিজে নিজেও আমাদের আসলে পরবর্তীতে এই সময় তো আসলে যখন আলোচনাগুলো করা হয় জাস্ট একটা ধারণা দেওয়া, বিশেষ করে জুমার যে বয়ান, এখানে কোনো বিষয় মানে লম্বা চড়া বিস্তারিত আলোচনা করা যায় না, অনেকটা ধারণা দেওয়া যায়, কখনো কখনো হয়তো একটা পয়েন্টের উপরে কিছুটা ব্যাপক আলোচনা করা যায়, তাও ব্যাপক মনে হয় বললে ভুল হবে, জাস্ট একটা আইডিয়া নেওয়া যায়। তো যাই হোক, সূরা বাকারার 45-46 নম্বর আয়াতটা আমাদের সময় হলে নিজে নিজেও পড়বো, এবং বিশেষ করে এই আয়াতটা আসলে এই আয়াতের যতগুলো তাফসীর আছে যতগুলো পারি পড়া দরকার। এজন্য আমি বলতেছি যে আয়াত কিন্তু স্বাভাবিকভাবে যখন পড়ব তখন আমার যে টপিক ওই টপিকের সাথে সরাসরি মিলবে না। ওই যে হুজুর বললো এটা, কিন্তু আয়াত তো বলতেছে, আয়াতের অর্থ দিকে তো আমি সরাসরি বুঝতেছি না। এজন্য আসলে অনেকগুলো যত বেশি তাফসীর পড়বো তখন বুঝবো যে না, হুজুর যেটা বলছেন আলোচনা করছেন এই এই আয়াত আমাকে এই মেসেজটা দিতেছে। সে আয়াতটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও ধৈর্য দিয়ে, ধৈর্যের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও, এবং সালাত নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। এর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এই যে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া, এটা অনেক বড় একটা বিষয়, এটা অনেক বড় বার্ডেন, অনেক বড় ওজনী জিনিস মানুষের জন্য এটা অনেক ওজনী জিনিস, অনেক কঠিন জিনিস, লাকাবীরাতুন অনেক বড় জিনিস। কিন্তু যারা খাশিউন তাদের জন্য এটা ওজনী না, তাদের জন্য এটা অনেক বড় বিষয় না। তারা ঠিকই যখনই যে প্রয়োজন দেখা দিবে তারা ধৈর্য ধরবে, তারা নামাজ পড়বে। পরবর্তী আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এই খাশিউন কারা তাদের কিন্তু ডেসক্রিপশন দিয়ে দিতেছেন, পরিচয় দিয়ে দিতেছেন। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যে খাশিউন হলো তারা যারা এই ধারণা রাখে, যারা এই বিশ্বাস রাখে, যাদের মধ্যে এই ধারণা, যাদের মধ্যে এই বিশ্বাস আছে যে আন্নাহুম মুলাকু রাব্বিহিম, কাল কিয়ামতের ময়দানে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মুলাকাত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে, তাদের সাক্ষাৎ হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে যাবে। তা আমাদের যখন সাক্ষাৎ হবে, ওই সাক্ষাতে কি হবে? ওই সাক্ষাতে কিন্তু হিসাব নিকাশ হবে, ওই সাক্ষাতে হিসাব নিকাশ হবে। এটা তো এরকম হবে না যে বাস যাব, দেখা করব, পরে শেষ, আর এতটুকু পর্যন্ত না। কিয়ামতের ময়দানে যখন সাক্ষাৎটা হবে তখন তো ওই সাক্ষাতে আমাদের হিসাব কিতাব হবে। কাজেই এই আয়াত থেকে যে শিক্ষাটা আমরা পাই সেটা হলো যে আমরা যদি চাই যে ইবাদতের মন মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়ে যায় এবং ইবাদত করতে আমাদের ভালো লাগে। এখন হলো কি বাস্তবতা, বাস্তবতা মানে খুব কম মানুষ আমাদের মধ্যে আছে, আমরা সবাই কিন্তু এটার ভিতরে যে আমরা যে পড়ি, নামাজ যে আমরা পড়ি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, এজন্য আমরা পড়ি। এজন্য আমরা নামাজ পড়ি না যে নামাজ পড়তে আমার ভালো লাগে। আছে অফকোর্স এরকম আমাদের মধ্যে থাকবে, একজন, দুইজন, তিনজন, কিছু মানুষ থাকবে যার নামাজ পড়তে ভালো লাগে। বাসায় অনেক পুরাতন বন্ধু আসছে, বাসায় আত্মীয় স্বজন আসছে, কিন্তু উনি দেখা যাইতেছে যে উনি নামাজ শুরু করছেন, উনি নামাজ শেষ করতেছেন না। এই লোকের নামাজ পড়তে ভালো লাগে, কিন্তু সাধারণত তো আমাদের মধ্যে এটা না। আমরা বাস নামাজ পড়ি কেন? কারণ নামাজ পড়তে হবে। আমরা নফল আমল কেন করি? কারণ আমরা নফল আমলের সওয়াব সম্পর্কে জানি, তো সওয়াবের উদ্দেশ্যে পড়ি। কিন্তু
মানে জেনুইনলি আমার মনে ভালো লাগে নামাজ পড়তে, এই পর্যায়ে আমরা কয়জন? আর যখন আমরা ওই পর্যায়ে যেতে পারবো, আমরা প্রত্যেকেই যখন ওই পর্যায়ে যেতে পারবো যে না, নামাজ পড়তে আমার ভালো লাগে, সকালবেলা তাসবিহাত গুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহাত গুলো, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা ছোট বড় যে সমস্ত দুরূদ গুলো আছে ওগুলো মানে যখন আমার ভালো লাগবে তখন তো আমি বেশি থেকে বেশি পড়বো, তখন আমার আর ফজিলত জানার দরকার হবে না, তখন আমি এমনিতেই পড়বো। কিন্তু এই ভালো লাগাটা কিভাবে আসবে? এই ভালো লাগাটা আসবে এই আয়াতের মধ্যে আসলে ওই দিক নির্দেশনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিচ্ছেন। সেটা হলো যে আমরা অ্যাক্টিভলি একটা কাজ করতে হবে, এটা এমনিতেই আসবে না। একটা তো হলো দোয়া, একেবারে মুস্তাহাব দোয়া কিন্তু আছে এই ভালো, যাতে করে আমার মানে ইবাদত করতে ভালো লাগে, শুধু ইন ইটসেলফ এটার জন্য মাসনুন দোয়া আছে। আমরা যদি পারি তাহলে ওই মাসনুন দোয়াটা আমরা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব, আর যদি মাসনুন দোয়া মুখস্থ না করতে পারি অ্যাটলিস্ট ওই অর্থে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব। দোয়াটা আমি বলে ফেলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়াল আমালুল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক, আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিম্মা ইল বারিদ। এর অর্থ হলো, ও আল্লাহ, আমি আপনার কাছে আপনার ভালোবাসা প্রার্থনা করি এবং যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসা আমি প্রার্থনা করি, এবং এমন আমল আমাকে করার সুযোগ করে দেন যে আমলটা আমি করলে আমি ওই আমলের মাধ্যমে আপনার ভালোবাসা পর্যন্ত পৌঁছতে পারবো। এবং সাথে সাথে, ও আল্লাহ, আপনার ভালোবাসাকে আমাকে এই তৌফিক দেন যে আমি আমার নিজ থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারি, এবং আমার আমার পরিবার পরিজন থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারি, এবং ঠান্ডা পানির চেয়েও আপনাকে বেশি ভালোবাসতে পারি। তো এটা দোয়াটা খুব সহজ, আমরা যদি চাই মুখস্থ করতে পারবো। আমার মনে হয় সবাই একদিন দুই দিন একটু চেষ্টা করলেই পারবো, আর না হয় অ্যাটলিস্ট এই অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা। আর দুই নম্বরটা হলো শুধু দোয়া না, দোয়ার সাথে সাথে আমাদেরকে মানে কাজও করতে হবে। সেই কাজটা হলো যে আমাদের জেহেনে এই জিনিসটা অ্যাক্টিভলি আমি চেষ্টা করে আনতে হবে। এটা একদিকে দোয়া করব আর আরেকদিকে চেষ্টা করা, সেটা হলো বারবার আমি নিজেকে স্মরণ করে দেওয়া যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াইতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাকে ফিরে যেতে হবে। যত বেশি আমি এই চিন্তা চেতনা যত বেশি আমি আমার মধ্যে উপস্থিত করতে পারবো, তত আস্তে আস্তে আমার মধ্যে আমার খসের যেটা এই খুশুওয়ালা আমি হব। আর খুশুয়ের শাব্দিক অর্থ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব, মহত্ব নিজে উপলব্ধি করে মানসিকভাবে নিজের মধ্যে যে একটা নমনীয়তা তৈরি হয়, এইটাকে বলে খুশু। মানসিক নমনীয়তা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে, সবকিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমার মধ্যে যত ভালো, এই সমস্ত ভালো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিতেছেন। আজকে আমি চাকরি করতে পারতেছি, শুধু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারা করতেছেন, আমাকে সুযোগ দিতেছেন, এই জন্য আমি চাকরি করতে পারতেছি। আমি এই দেশের ভাষায়, আমরা যারা হয়তো অনেকদিন আগে আসছি বা ইংরেজি জানি, তাদের জন্য কিছু না মনে করে আমি তো কথা বলি, কিন্তু যেই লোক বাংলাদেশ থেকে আজকে আসছেন, উনাকে জিজ্ঞাসা করে দেখেন যে আমি যে একটা লোককে যে বলতে পারি যে ভাই আমার চাকরির প্রয়োজন, বা আমার এই কাজ কর্মে আমি দক্ষ, এটা যে আমি বলতে পারি, এই বলতে পারার যে কত বড় নিয়ামত, এটা যেই লোকটা বলতে পারে না তাকে যে জিজ্ঞাসা করে দেখেন, সে আপনাকে বলে দিবে যে এটা কত বড় নিয়ামত। তো আমরা যদি এই আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নিয়ামতগুলো আমাকে দিতেছেন, এইভাবে যদি সবসময় এটা আমাকে করতে হবে, এটা এই দোয়া তো করবো, কিন্তু দোয়ার সাথে সাথে এই বিষয়টা আমাকে মানে অ্যাক্টিভলি করতে হবে। সব সময়
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে দয়া করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাকে আবার যেতে হবে। কিয়ামতের ময়দানে যেরকম ভাবে আমরা যখন কোনো সিদ্ধান্ত নিতে যাই তখন চিন্তা করি যে আমার স্ত্রী এটাকে কিভাবে দেখবে, বা আমার অমুক বন্ধু এবার আমার এই সিদ্ধান্তটাকে, আমার কাজটাকে কিভাবে দেখবে, আমার বাচ্চারা আমার এই কাজটাকে কিভাবে দেখবে। আসলে তো এর ঊর্ধ্বে আমার ভিতরে সর্বপ্রথম এই চিন্তা আসা দরকার যে আল্লাহ, আমি যেই কাজটা বিষয় নিয়ে চিন্তা করতেছি, আমি যেই ব্যবসাটা নিয়ে চিন্তা করতেছি, বা যেই চাকরিটা আমি যে চাকরির বিষয়ে আমি চিন্তা করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই চাকরিটা কতটুকু পছন্দ করবেন। আমার একটা ব্যাংকের জবের সম্ভাবনা আছে, আর পাশাপাশি আরেকটা জবের সম্ভাবনা আছে। তখন আমার স্ত্রী, আমার ফ্রেন্ড সার্কেল আর আমার বাচ্চাদেরকে জিজ্ঞাসা করার আগে, অথবা তারা কি ভাববে এই বিষয়, সেটা আগে আমার চিন্তা করা দরকার যে এই দুইটার মধ্যে কোনটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবেন। ব্যাংকের চাকরিটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি খুশি হবেন, নাকি আদৌ কি খুশি হবেন কিনা। ব্যাংকের চাকরিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি আদৌ খুশি হবেন কিনা, নাকি আরেকটা যে চাকরি আছে হয়তো ওইটা অত ভালো পেইং জব না, খুব ভালো স্যালারির জব না, কিন্তু আপনার যেখানে বলতেছে যে এই জবটা যদি আমি নেই, এটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবেন, আর আমি ওইটা যদি ছেড়ে দেই, যে ওইটাকে, ওই জবটাকে আমি কোরবানি করলাম আর এটাকে নিলাম, এটা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবেন। তো এটা আমার মধ্যে আসা দরকার। আমার সন্তানদের, আমার ফ্যামিলি মেম্বার, আমার ফ্রেন্ড সার্কেলের ক্ষেত্রে কিন্তু এই বিষয় আসে। তো দ্বীনের বিষয়ও, বা আমার শুধু শুধু যেগুলো ইবাদত বা ইবাদতের সাথে সম্পর্ক, এটা না, প্রত্যেকটা জিনিসে আগে আমাদের মধ্যে, আমাদের জেহেনের এই অবস্থা হওয়া দরকার যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিষয়টা সর্বপ্রথম আসে। এবং সেটার জন্য এই আয়াতটা খেয়ালে রাখা যে আমি আমার কাছে ইবাদত কখন ভালো লাগবে, যখন নাকি সবসময় আমার মধ্যে এই বিষয়টা উপস্থিত থাকবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন, এবং আমি যে কাজটা করতে চাচ্ছি, আমি যে বিষয়টা চাচ্ছি, সেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন কিনা। আর যে জন্য আমি বলেছি যে এই সরাসরি এই আয়াত আমাদের যে অবজেক্টিভ, ওটার সাথে সরাসরি মিলে না। তো সরাসরি তো মিলতেছে যে আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, সবরের মাধ্যমে আমরা সাহায্য চাবো, এবং নামাজের মধ্যে সাহায্য চাবো। আমরা যদি তাফসীর পড়ি তখন দেখব সবরের দ্বারা, এখানে তাফসীর যদি পড়ি, এই দুইটা শব্দ সবর এবং সলাত দ্বারা, সবরের দ্বারা যেটা উদ্দেশ্য নেওয়া হয়েছে একটা তো হলো সরাসরি সবর, এটার জন্য তাফসীরের দরকার নাই। আরেকটা হলো উদ্দেশ্য হলো যেই সমস্ত জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য হারাম করেছেন, নিষেধ করেছেন, ওই সমস্ত জিনিস থেকে বিরত থাকা এই সবরের দ্বারা উদ্দেশ্য। এবং এটা আপনার আমার জন্য যৌক্তিক মনে হবে যে ব্যাংকের জব $120,000, আমি শুধু ইয়েস বললেই ওরা আমাকে নিয়ে নিবে, কিন্তু আরেকটা ফার্মে ওরা আমাকে ম্যানেজার হিসেবে নিতে চাচ্ছে, ওইটা 70,000। আপনি কি মনে করেন, যদি ধৈর্যের পরিচয় না দেই এত সহজ হবে? আর আমার আল্লাহ মাফ করো, জেনারেলি আমি বলতেছি, নট নেসেসারি, আমাদের অনেক বন্ধুর মধ্যে কি মাথা খারাপ হয়েছে, ওই সময় কি আমাকে ধৈর্য ধরতে হবে না? আমাদের অনেক ক্ষেত্রে আমার বাচ্চা বলবে যে বাবা, ওরা কি আপনি কি করতেছেন, কোথায় $120,000 আর কোথায় এটা। অনেক সময় আমার স্ত্রী হয়তো বলবে যে কি করতেছো তুমি। সো ওই পার্সপেক্টিভ থেকে যদি দেখি, এটা পুরোপুরি মেক সেন্স করে, পুরোপুরি যৌক্তিক যে এই জায়গায় এই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আমার সবরের দরকার। এবং এটা ইন জেনারেল, এটা আমরা প্রত্যেকটা ক্ষেত্রে লাগাইতে পারবো যে সবর দ্বারা এখানে উদ্দেশ্য সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা। আর ওয়াসসালাহ, এই সলাত দ্বারা শুধু নামাজ না, সমস্ত নেক আমল, যত নেক আমল আছে সমস্ত নেক আমলের মাধ্যমে, অর্থাৎ কাজে এই সবর এবং সলাত, সবর দ্বারা গুনাহ থেকে বিরত থাকা, আর সলাত দ্বারা সমস্ত নেক আমল করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সহায়তা, এই অর্থে যখন নিব তখন আমার জন্য সহজ হবে বোঝা যে হ্যাঁ, আমি যদি খাশির হইতে চাই,
খাশিউ হইতে চাই, তখন আমার মধ্যে এই গুণটা আমি নিজে আমার মধ্যে উপস্থিত করতে হবে, নিজেকে অভ্যস্ত করতে হবে যে এই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমি মোলাকাত করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমি সাক্ষাৎ করব। এটা আমার মধ্যে বিশ্বাস এবং প্রবল ধারণা সবসময় উপস্থিত থাকতে হবে, সব সময় আমার মধ্যে এটা উপস্থিত থাকতে হবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি ফেরত যাব, এই বিষয়টা সবসময় আমার মধ্যে উপস্থিত থাকতে হবে। যখন আমার মধ্যে এই বিষয়টা সবসময় উপস্থিত থাকবে, তখন যে আমার মধ্যে খাশিউ, তো এটা মানে মানসিকভাবে আমি একজন ব্যক্তি, আমার মানসিকতার মধ্যে একটা নমনীয়তা চলে আসবে। আমি যত বড় সাকসেসফুল হব, তত বেশি আমি কিন্তু নমনীয় হয়ে যাব। কেন? তত বেশি আমি উপলব্ধি করব যে আরে আমার এই আমার এই বড় হওয়াটা, আমার এই গুণটা তো আসলে আল্লাহ পাক আমাকে দিচ্ছেন। তখন আল্লাহ পাক ওই ওই অ্যাক্টিভ এই ধারণাটা আমাকে তত বেশি নমনীয় করবে, এবং মানুষ এটা দেখতে পারবে, মানুষ এটা দেখতে পারবে, এবং নামাজের মধ্যেও এটা দেখা যাবে। অনেক সময় আমরা মনে করি যে কাপড় চোপড়টা একটু সাদামাঠা পরা, ভালো না খাওয়া, গাড়িটাও একটু ভাঙ্গাচুরা চালানো, বা ভাঙ্গাচুরা না হোক একটা সাধারণ গাড়ি চালানো, এগুলোর মধ্যে প্লিজ আমার এটা ভুল বুঝবেন না, আমি যেভাবে বলি ওইভাবে বোঝার চেষ্টা করেন। অনেকে অ্যাকচুয়ালি এটাকে দুনিয়াদারি মনে করে সে একটা সাধারণ জীবন যাপন করে, ওটা ভালো, ওটা খারাপ না, কিন্তু এইটা করাকেই ভালো মনে করা নো। কারণ তাহলে আর আমাকে যদি বেশি থেকে বেশি যাকাত দিতে হয়, আমি নিজে যদি কোথাও একটা মসজিদ বানানো দরকার, আমি বললাম যে মসজিদ বানাইতে হবে, টাকা নিয়ে চিন্তা করেন না, মসজিদ বানায় ফেলেন, আমি ব্যবস্থা করতেছি, আমাকে এই কাজটা আমি কিভাবে করতে পারবো যদি আমার কাছে সম্পদই না থাকে। সো সম্পদশালী হওয়া, সম্পদ অর্জন করা, এটাতে কোনো খারাপই নাই, কিন্তু আমি এমনিতেই দেখানোর জন্য বা নিজের মধ্যে একটা বিভ্রান্তির মধ্যে যে এই কোন রকমের জীবন চলাটা, এটাই মনে হয় নমনীয়তা। না, এটা নমনীয়তা না। আসল নমনীয়তা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব মনের ভিতরে আসা, এইটা হলো আসল নমনীয়তা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সবকিছু দেখতেছেন, ওইটা হলো সত্যিকারের নমনীয়তা। আর ওই নমনীয়তার এখন যেভাবে আমার আপনার মধ্যে প্রকাশ পায়, ওইটা প্রকাশ পাইতে পারে। আর নামাজের বিষয়ে একটা হাদিস, যেহেতু সরাসরি নামাজের বিষয় আসছে এবং ইবাদাতের ক্ষেত্রে, যে আমরা যখন কিভাবে আমাদের নামাজের মধ্যে খুশু আসে, যে নমনীয়তাটা আসে, সেটা হলো যে আমরা যখন নামাজ পড়বো, আমরা যখন শুধু নামাজ না, সমস্ত ইবাদাত, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ, যে আমরা যখন ইবাদত করব, আমাদের মনের অবস্থা এমন থাকতে হবে যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতেছি। সাধারণত আমাদের সর্বসাধারণের ঈমানের হালত এত উঁচু না, কিন্তু অ্যাটলিস্ট যদি আমরা ওইভাবে আমি চিন্তা না করতে পারি, ফা ইল্লাম তাকুন তারা, তোমার মনের অবস্থাটাকে যদি ওই অবস্থায় না নিতে পারো, অ্যাটলিস্ট এতটুকু, ফা ইন্নাহু ইয়ারাক, যে তুমি যখন নামাজ পড়তেছো, তখন তুমি অ্যাটলিস্ট তোমার জেহনের মধ্যে এই বিষয়টা উপস্থিত রাখো। আমি বারবার শুধু নামাজ বলতেছি, সমস্ত ইবাদতের ক্ষেত্রে, যে তুমি যখন ইবাদত করো, তোমার জেহনের মধ্যে এই জিনিসটা উপস্থিত রাখো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখতেছে। কাজে আমি ইবাদত এবং অন্যান্য যত ভালো কাজ করি, এই সমস্ত ভালো কাজ করার সময় এটাও আমার ভিতরে উপস্থিত থাকা দরকার, যে আমি যে কাজটা করতেছি, এটা কেন করতেছি, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য করতেছি, নাকি অন্য কোনো উদ্দেশ্যে করতেছি, এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। তো একদিকে যদি আমার জেহনের মধ্যে এই বিষয়টা উপস্থিত থাকে যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমাকে সাক্ষাৎ করতে হবে, সেখানে আমাকে হিসাব দিতে হবে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে, সেটা হলো কিয়ামতের ময়দানে। আর এই দুনিয়াতে আমি যখনই যে আমল করব, তখনই আমার মধ্যে এই বিষয়টা থাকা দরকার যে আমি যে আমলটা করতেছি, আমি আমার জেহনে যেটা চিন্তা করতেছি, যেটা ফিজিক্যালি করতেছি সেটাও, এবং আমার জেহনে যেটা চিন্তা করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা দেখতেছেন, সেটা জানতেছেন। এইভাবে যদি আমরা আমাদের জীবন যাপন করতে পারি, তখন একটা সময় দেখব
যে আমি নামাজ দায়িত্ব মুক্ত হওয়ার জন্য পড়বো না, বরং আমার কাছে ভালো লাগে এই জন্য আমি নামাজ পড়বো। জাকাত দায়িত্ব মুক্ত হওয়ার জন্য দিব না, বরং আমার কাছে জাকাত দিতে ভালো লাগে এই জন্য আমি জাকাত দিব। তাসবিহাত আমি দায়িত্ব মুক্ত হওয়ার জন্য করব না, বরং আমার কাছে তাসবিহাত করতে ভালো লাগে এই জন্য আমি তাসবিহাত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাশি'দের অন্তর্ভুক্ত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।